বালির বস্তা দেয়, ওরা লিখবে 5 লক্ষ বস্তা বালি দিয়েছে। আমার হাতে কিছু প্রমাণ এসেছে, আগামী দিনে বলবো। এই খলিলুর রহমান সাহেবকে জবাব দিতে হবে, আমি শুনিয়ে যাচ্ছি। হজের দুর্নীতি, আপনাদের এমপি চেয়ারম্যান না, কোনো জায়গায় বাদ রাখছে না, ধর্মের কাজেও দিয়েছে হাত ঢুকিয়ে। এবার এমপি খেয়েছে না এমপি নিচের লোক খেয়েছে, এমপির দায়িত্ব। আপনারা শুনলে অবাক হবেন, কলকাতা হজ হাউস 10 তলা বিল্ডিং এ, হ্যাঁ, ওখানে যতটা না টয়লেট আছে তার থেকে বেশি ক্লিনারের নিযুক্ত করেছে এই হজে যাওয়ার সময়। মানে বুঝতে পারছেন, রোজ হিসাবে 540 না কত টাকা তুলে নিয়েছে। যত না হাজি আছে তার থেকে বেশি সিকিউরিটি ওখানে নিয়োগ নাকি হয়েছে এই হজের সময়। মাল তুলেছে প্রায় 90 লাখ টাকা, 1 কোটি টাকা হারামে গেছে। টাকাটা কার টাকা? খলিলুর রহমান সাহেবের বিড়ি বেচা টাকা নাকি? হ্যাঁ, ওনার বিড়ি বেচা টাকা নাকি যে উনি যা ইচ্ছা খরচ করবে? আপনার আমার ট্যাক্সের মেহনতের টাকা। যে আপনার পাড়ায় বিড়ি বানছে তারও ট্যাক্সের মেহনতের টাকা, সেগুলো উচ্ছন্ন হয়ে যাচ্ছে। যাক, ওই প্রসঙ্গটা পরে আসবে, আমি বলবো। আমরা ভুলে যাচ্ছি না ইজাজ আহমেদকে পুলিশের গুলিতে সে নাকি সুতিতে মারা গেছিল, তাকে নিয়ে চর্চা হচ্ছে না কেন? 13টি ছেলে গুলিবিদ্ধ হয়ে অর্থের অভাবে এখন ঠিকঠাক চিকিৎসা পর্যন্ত পাচ্ছে না। 17টি ছেলে সম্ভবত অর্থের অভাবে এখন ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না। তা নিয়ে কোনো উচ্চবাচ্য আছে? এরা আবার জনপ্রতিনিধি। লজ্জা লাগে এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে। অভিযোগ এটা বিএসএফ এর নকল ড্রেস পরে, অর্থাৎ ফার্জি বিএসএফ সেজে এসে মহিলাদের উপর অত্যাচার করেছে। এর জবাব কে দেবে? এর জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে। এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আর মমতা ব্যানার্জির যারা প্রতিনিধি আছে তাদেরকে দিতে হবে যে 17 জনকে যারা গুলিবিদ্ধ করলো তাদের বিচার কোথায়? জামিন আমি আমার সাথে যোগাযোগ করবেন, সেটা নিয়ে কথা বলছি। অনেকে আপনার ভগ্নিপত শুধু নয়, আপনার ভগ্নিপত আমার ভাই, আর নির্দোষ যারা তারা আমার ভাই। আমি আমার ভাইয়ের জন্য লড়াই করবো, এটা মাথায় রাখবেন। আমি কাগজপত্র অলরেডি চেয়েছি। আমি জামিনের জন্য লড়াই করব, আইনত লড়াই। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছে তারা বেশি কি করে শাস্তি হয় তার হয়ে আমি কথা বলবো ভাই। আমি অন্যায় করতে থাকবো না। আচ্ছা, সেটা কোর্টে প্রমাণ হবে। কি বলছি বন্ধুগণ, বুঝতে পেরেছেন? তাহলে যে 17 জনকে গুলি করলো, কারা গুলি করলো এটা তদন্ত করতে হবে না? তাহলে আগামী দিনে গ্রামে যদি র্যাব ঢুকে, পুলিশ ঢুকে, করবেন না? অনুরোধ করছি, আমি এটা প্রসঙ্গে করে বলছি, যদি বেঁধে পালে বলেন, আসল পুলিশ কি নকল পুলিশ জানবে কি করে? তাহলে এই বিচারটা কে করবে? তদন্তটা কে করবে? মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি করেছেন? করেননি। কারণ গুলি খেয়েছে কারা? ভোটাররা। মানুষ তো গুলি খায়নি। মানুষ যদি গুলি খেত তাহলে আপনার জন্য চিন্তিত হতো। আপনাকে তো মানুষ ভাবেনি, আপনাকে ভোটার ভেবে রেখে দিয়েছে। কারণ আপনাদের বলি, জানেন গত কদিন আগে দুর্গাপুরে বৈধ কাগজপত্র থাকার পরেও তাদের উপর অত্যাচার করেছে। এই কি হলো তোমাদের? এই কি হচ্ছে? পিছন থেকে তাকাচ্ছ কেন? হাঁপিয়ে গেলে একটু বাইরে যে বসো, কোনো সমস্যা নেই, যাও, কোনো সমস্যা নেই। আমার 10টা লোক থাকলে যেভাবে বক্তব্য দিই, আর 5000 লোক থাকলে আমি সেভাবে বক্তব্য দিই। লোক নিয়ে আমি কোনোদিন ভাবি না। সবাই নেই, টাইম কত হয়েছে? তাহলে এটার বিচার কে করবে? পুলিশ মন্ত্রী। এখনো করেছে? আমরা আজকে শামশেরগঞ্জ থেকে দাঁড়িয়ে এখানে আইবি পুলিশের লোকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতে চাই, 2026 সাল নির্বাচন আসছে। সত্যিকারের যদি আপনি সংখ্যালঘু দলিত হন, ওই ফার্জে বিএসএফ ছেলে যারা এসে গুলি করেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন।
তারপরে শমশেরগঞ্জের মাটিতে আসবেন, ধুলিয়ানের মাটিতে এসে ভোট চাইতে আসবেন, তার আগে আপনি আসবেন না। আমরা শুনেছিলাম যখন এই দাঙ্গার মতো ঘটনা সংঘটিত করেছিল, তারপরে পরেই মমতা ব্যানার্জি বলেছিলেন ওটা আরএসএস এর কাজ, ওটা বহিরাগতরা এসে এলাকায় হিংসা ছড়িয়েছে। কিন্তু আমার প্রশ্ন, কজন আরএসএস এর কর্মীকে, কজন বিজেপির কর্মীকে, কজন বহিরাগতকে আপনি অ্যারেস্ট করেছেন? তার তথ্য শমশেরগঞ্জের মানুষকে দিন, আমরাও দেখতে চাই সত্যিকারের কারা বাইরে থেকে এসে হিংসা করে পালালো। বলেছিল না? হ্যাঁ, আপনার ভগ্নিপতির নাম কি? তাহলে আরএসএস করে নাকি? আমি এমনি বলছি, বুঝতে পারছেন? তো রহিম শেখ হয়তো আরএসএস এর বড় কর্মী, ওই জন্য ধরে ঘুরে দিয়েছেন। এই জন্য অনেকে আছে। তাই আমি অনুরোধ করবো আপনাদের, আগে উত্তর দিতে হবে, তারপরে ভোট চাইবে। এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন একবারের জন্য নয় ভাই। আমি এসব বলছি বলে আপনি আমাকে ভোট দেন একবারের জন্য বলবো না। ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না, সমালোচনা করবেন, কোনো আমার সমস্যা নেই, কিন্তু হক কথা বলতে হবে। আপনারা 2011 সালে বলুন, 21 সালে বলুন তো, কেন তৃণমূলকে ভোটটা দিয়েছেন? এখানে যারা বসে আছে 95% মানুষ 2021-এ তৃণমূলকে ভোট দিয়েছিল। বলছে নাকি? কেন ভোট দিয়েছিলেন? বিজেপির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। সারা পশ্চিম বাংলার সংখ্যালঘু থেকে সংবিধান প্রেমী মানুষেরা, ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী, যারা যায় বিজেপির এই হিংসাকে বন্ধ করতে, তারা একজোট হয়ে তৃণমূলকে এই জন্যই ভোটটা দিয়েছিল যে উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয়, হরিয়ানার মতো অবস্থা